হাতে গোনে মাত্র আর 4 দিন সময় আছে, তাই তো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। কারণ সামনে যে আমি দিল্লি যাচ্ছি একটা কাজের জন্য, আর তার সাথে আছে পয়লা বৈশাখ। তাই মা বললো যে যা কিছু শপিং করে নিয়ে আয়। তাই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। আর যখনই রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাদের স্কুলটা দেখে আমার পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। অবশেষে হেঁটে হেঁটে চলে এলাম বাস স্ট্যান্ডে। আসার সাথে সাথেই বাস পেয়ে গেলাম। বাসে উঠে দেখলাম যে আমার কপালে ছিল এই পিছনের সিটটা। তাই আমি মন খারাপ করে জানালার দিকে মাথা দিয়ে ঘুমাতে ঘুমাতে চলে গেলাম সাঁকরাইল স্টেশন। সাঁকরাইল স্টেশনে বাস থেকে নামার পরে যখনই হেঁটে হেঁটে যাচ্ছি, আমার বন্ধু আমাকে ফোন করে বলল যে ট্রেন নাকি স্টেশনে ঢুকছে। তাই আমি ছুটতে ছুটতে চলে গেলাম স্টেশনে। স্টেশনে গিয়ে দেখছি যে ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে। তাই আমি ঝপাং করে উঠে পড়লাম ট্রেনের মধ্যে। ট্রেনের মধ্যে উঠে আমি আমার বন্ধু নিজেকে একটু ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম। আমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আমি যে দিল্লি যাচ্ছি আমার মনের মধ্যে কতটা আনন্দ হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতেই পারবো না। কেন যে আমি দিল্লি যাচ্ছি জানতে হলে আমার ভিডিওগুলো তোমাদের বারবার ফলো করতে হবে, কারণ আমি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা ময়দান যাচ্ছি তাই আর হাওড়া হয়ে ময়দান যাচ্ছি না, সরাসরি টিকিয়াপাড়া স্টেশন থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে চলে এলাম ময়দানে। ময়দানে এসে আমার কপালে হাত, কারণ আজকে রামনবমীর জন্য পুরো মার্কেট নাকি বন্ধ আছে। হাতে গোনে মাত্র আর 4 দিন বাকি আছে। তাই তো আমি চলে এলাম শপিং করতে। এসে দেখলাম যে এখানে রামনবমীর জন্য পুরো মার্কেট বন্ধ আছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি। আমার বন্ধু বলল যে চিন্তা করার কোনো দরকার নেই, একেবারে আজকে আমরা স্প্ল্যানেড থেকেই শপিং করি। তাই জন্য চলে এলাম মেট্রো প্ল্যাটফর্মে। মেট্রো প্ল্যাটফর্মে এসে দেখলাম যে মেট্রো আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তাই ছুটতে ছুটতে চলে এলাম একেবারে মেট্রোর মধ্যে। মেট্রোর মধ্যে বসে ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া খেতে খেতে চলে যাবে স্প্ল্যানেড। সত্যি কথা বলতে আজকে যে আমার ভাগ্যটা এত ভালো যাচ্ছে তোমাদের বলে বোঝাতেই পারবো না। অবশেষে স্প্ল্যানেডে চলে এলাম। এখানে এসে দেখছি এত পরিমাণে ভিড় হয়েছে তাই আর ভিডিও করতে পারিনি। স্প্ল্যানেডের একটা জিনিস খুবই বাজে, যত দামি জিনিস কিনা তোমাকেই ফিনি কাগজের প্যাকেটই দেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা।